নমস্কার, আমার নাম সৌমেন দাস। আমি ভিয়েতনামে যোগা টিচার হিসেবে 9 বছর ধরে কর্মরত। সো আজকে নতুন ভোরের যে যোগাঙ্গন যে অনুষ্ঠানটি হয়, যোগের দ্বারা রোগ নিরাময়, বিভিন্ন আমি অনেক ধরে দেখছি অনেকেই এই অনুষ্ঠানেতে এসেছেন। যোগ বিশেষজ্ঞরা তারা তাদের নিজস্ব টিপস দিয়েছেন, বিভিন্ন আসন নিয়ে বিভিন্ন রোগের উপরে তারা আলোচনা করেছেন। তো আজকে আমি এসেছি একটা যে সাবজেক্টের উপর আজকে আমি আলোচনা করব সেটা হলো কোর স্ট্রেংথ। কীভাবে কোরের উপরে স্ট্রেংথ আরও বাড়ানো যায়। আমরা যারা যোগাসন করি তাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, অনেকের অনেক রকম হ্যান্ডস পাওয়ার আছে, স্ট্যামিনা আছে, বাট যখনই এক্স্যাক্টলি কোরের উপর প্রেশার দিয়ে কোনো পশ্চাৎ তারা করতে চায়, সেটা কোনো ডাইনামিক ওয়েতে হোক, কোনো হার্ড পশ্চার হোক, কোনো ডিফিকাল্ট পশ্চার যাই হোক না কেন, তখন তারা কিন্তু কোর স্ট্রেংথ কম থাকার জন্য সেই পশ্চারগুলো যথাযথভাবে করতে পারে না। ফর এক্সাম্পল ধনুরাসন, একটা সিম্পল আসন ধনুরাসন করতে গেলে অ্যাকচুয়ালি কোরের প্রচণ্ড স্ট্রেংথটা যাদের ভালো আছে তারাই একমাত্র ধনুরাসন ঠিক পারফেক্ট ওয়েতে করতে পারবে, এবং শুধু তাই নয়, তারা লম্বা টাইম হোল্ড করেও রাখতে পারবে। সো আজকে সেই বিষয় নিয়ে আজকে আমি কিছু ডাইনামিক ওয়েতে কিছু ওয়ার্ম আপ এবং তার কিছু পশ্চার এবং ভেরিয়েশন আমি দেখাবো। প্রথমে আমি ক্ষমা প্রার্থী এই কারণেই যে অ্যাকচুয়ালি আমাদের আজকে অনুষ্ঠানেতে আমার আসার কথা ছিল এবং মিসেস অমৃতা দাসের আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত অমৃতার একটু আজকে কাজের প্রেশার পড়ে গেছে। ও অ্যাকচুয়ালি একটা কভার ক্লাস পড়েছে, সাডেনলি ওকে যেতে হয়েছে ফ্রম দ্য কোম্পানি কল আর কি। তো তার জন্য আজকে আমার সাথে অমৃতার জায়গায় আমারই এক ভাই, সেও এখানে যোগা টিচার, তার নাম অঙ্কিত ভট্টাচার্য, সে আজকে ডেমনস্ট্রেশন করে দেখাবে। আর আমি চেষ্টা করব যতটা পারফেক্টলি আমি বলতে পারি, কতটা ক্লিয়ারিফিকেশন আমি দিতে পারি, বা বিভিন্ন ওয়েতে আমি করার চেষ্টা করব। ও সেগুলো করে দেখাবে। তো আপনারা দেখতে থাকুন। যদি কোনো রকম কিছু জানার থাকে বা বিশেষ কিছু যদি আপনাদের মাথা থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন বা ইনবক্সে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। তো আমরা আর বেশি সময় নেব না, কারণ সময় খুবই সীমিত। কোর স্ট্রেংথের উপর আমরা কিছু আজকে প্র্যাকটিস দেখাবো। ওকে, তো প্রথমে যেটা ও করবে, আমরা জাস্ট নর্মাল কিছু ফ্রি হ্যান্ডস করবো, হ্যান্ডস এক্সারসাইজের উপরে। সো অঙ্কিত, স্টার্ট। ইন্টারলক ইউর ফিঙ্গার। না, শ্বাস নিতে নিতে হাত উপর দিকে তুলবে, একদম টান, এলবো পুরো টাইট, টোয়ের উপর দাঁড়াবে, শ্বাস আস্তে আস্তে নামিয়ে দেবে। নাও ইনহেল আপ, ম্যাক্সিমাম আপ, স্ট্রেচ ইউর এলবো মোর, এক্সেল ডাউন। এটা হলো একটা ফ্রি হ্যান্ডস, একটা খুব মিনিমাম একটা ফ্রি হ্যান্ডস, যেটা আমরা সকলেই জানি, সকলেই বিভিন্নভাবে করে থাকি। তো এইটা ও যেটা করে দেখালো, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে ব্রিথ নিতে আমরা যখন কোনো কিছু করবো তখন ব্রিথের সাথে করব, যখন সেখান থেকে রিল্যাক্স করবো তখন ব্রিথের সাথে রিল্যাক্স করবো। তো এইটা ও 2বার করলো, কিন্তু মোটামুটি আমরা এটা অ্যারাউন্ড 5 থেকে 10 বার করতে পারি, ডিপেন্ড করছে, কারণ নর্মালি 10 বার করাই যায়। এবার যাদের অনেকের ক্ষেত্রে কী হয়, শোল্ডার পেন থাকে বা এলবোতে পেন থাকে, যারা একটু এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি করাটা একটু অসুবিধাই হতে পারে। তো যাই হোক, 5 থেকে 10 বার মোটামুটি আমরা এটা করবো। করার পর আমরা ওখানে হোল্ড করবো। এবার হোল্ডিং পয়েন্ট আমি দেখাচ্ছি কীভাবে আমরা হোল্ড করবো। না, ইনালা, দেখুন এলবো পুরো টান আছে, ব্রিথ নর্মাল আছে, অ্যাক্সেল রিল্যাক্স। এই গেল আমাদের একটা জাস্ট একদম সিম্পল একটা ফ্রি হ্যান্ডসের মধ্যে একটা। আচ্ছা, এটা যখন আমরা অনেকবার করবো, করার পরে কী হবে না, আমাদের শোল্ডারে একটুখানি একইভাবে যখন একটা জিনিস করে যাবো আপস অ্যান্ড ডাউন, তখন শোল্ডারে একটুখানি আমাদের মাসেলগুলো টাইট হয়ে যাবে। তো সেটাকে রিল্যাক্স করার জন্য আমরা একটু হ্যান্ড রোটেশন করবো, যেটা খুবই কমন এবং সবাই আমরা করে থাকি। শুরু থেকে এটাই আমরা যখনই যোগা শুরু করি না কেন, ওয়ার্ম আপ বলতে আমরা এই কয়েকটা মিনিমাম জিনিস বুঝি। হ্যান্ড রোটেশন স্টার্ট করো। প্রথমে করে যাও, ফিঙ্গারগুলোকে প্রথমে ফিক্স করে নিতে হবে, তারপরে হাত ঘোরানো। এবার আমরা এটাকে একটুখানি স্লো মোশনেও করতে পারি, যেটা ডিপেন্ড করছে, এটা যাদের যেরকম কন্ডিশন থাকবে, যাদের যদি শোল্ডার পেন খুব বেশি থাকে তারা সেটাকে স্লোভাবে করবে। যারা যারা ছোটো ছেলেমেয়ে তারা অনেক ফাস্ট করতে পারে। তো আমরা যেদিকে ঘোরাবো না কেন, যদি এদিকে 10 বার ঘোরাই, উল্টো দিকে ঠিক 10 বারই ঘোরাবো। তো তুমি একটু ফাস্ট করে দেখাও।
ম্যাক্সিমাম ফার্স্ট আমরা এটা করতে পারি। ইস অল ডিপেন্ডস অন দ্য ক্যান্ডিডেটস কন্ডিশন, বিকজ যারা এজেড পার্সন আছে তারা কিন্তু এত তাড়াতাড়ি হয়তো অনেকেই করতে পারবে না। আবার উল্টো দিকে করো, অলওয়েজ রিমেম্বার ব্রিথ শুড বি নর্মাল, কোথাও কখনো কিন্তু ব্রিথ আটকাবে না, উইথ দ্য ব্রিথ করতে হবে। ওকে, রিল্যাক্স। এবারে এটার পরে আমরা যাব টুইস্টিং, কোমর ফাটানো, যেটাকে বাংলা কথায় আমরা বলে থাকি আর কি, কোমর ফাটানো, যেটা স্পাইন টুইস্টিং। ডান হাত সামনে করো, বাঁ হাত দিয়ে ডান হাতের রিস্ট ধরো, এবার টুইস্টিং করবে। ওকে, ওয়েট, বিফোর ডু দিস পশ্চার জাস্ট অলওয়েজ রিমেম্বার টু ব্রিথ নর্মাল, ডোন্ট keep your breath in any position, just keep the breath normal and just do the twisting posture. Now start. 1 2 3 4 5 6 7 8 9 and 10. Relax. এটা গেল একটা মিনিমাম ওয়ে। এবার যেমন যারা বেসিক্যালি যারা প্রচণ্ড ফ্লেক্সিবল বা বিভিন্ন যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা অনেক ফ্লেক্সিবল, যারা মানে অনেক বাচ্চা যারা ছোটো, মানে যাদের এজ অনেক কম, তারা এটা এই জিনিসটাকে আরও অনেক ফাস্ট করতে পারে, বাট ওয়েল কন্ট্রোলে, যেন মানে এত ফাস্ট করতে গেলে যেন পড়ে না যায়, অনেক সময় কী হয় ডিসব্যালেন্স হয়ে যায়। তো অঙ্কিত আরেকবার করে দেখাবে এটা আরেকটু কতটা ফাস্ট করা যেতে পারে। না, ডু ইট ফাস্ট। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স, দ্যাটস ইট। এটা সিম্পল একদম কিছু আমি দেখাচ্ছি, কারণ আমাদের যেহেতু সময়সীমা প্রথমেই বলেছি খুবই কম, তো তার জন্য আমরা পুরোটা হয়তো সেভাবে তুলে ধরতে পারবো না। আশা করি নেক্সট টাইম কখনো যখন আসবো তখন আমরা 1 ঘন্টা ক্লাস একটা সময় পাবো, 1 ঘন্টা ক্লাসে, তখন আমি পুরো সিকোয়েন্সটা সুযোগ পাবো। আফটার দ্যাট আমরা যেটা করবো লেগ প্রেস, অ্যাকচুয়ালি যেটাকে আমরা ওখানে ভাষায় বলি, এখানে একই জিনিস বলা হয়। তো আমরা প্রথমে লেগস ওয়াইডার করবো। এটা লেগস ওয়াইডারটা এমনভাবে হবে কি যে যখন হ্যাঁ, এবারে হাতের পজিশন আমরা যেখানে খুশি রাখতে পারি। আমরা ইন্টারলক ফিঙ্গার করে ব্যাক অফ দ্য হেড রাখতে পারি, কখন আমরা ইন্টারলক ফিঙ্গার করে হ্যান্ড স্ট্রেচ করতে পারি। সো হ্যান্ডস পজিশন ইজ নট এ বিগ ডিল, এটা কোনো বিষয় না। এটা যে যার যেখানে সুবিধা সে সেখানে করতে পারে। কেউ যদি হাত কোথাও রাখতে অসুবিধা হয়, কারো হয়তো শোল্ডার পেন আছে, হয়তো তার থাই মাসেলস বা স্ট্রেচিং পজিশন ভালো কিন্তু তার শোল্ডার পেন আছে, তো সেক্ষেত্রে কিন্তু সে বুকে হাত দিয়ে নমস্কার করে করতে পারে, ইয়া তো কোমর ধরেও করতে পারে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাইট টু লেফট, আমরা সবসময় রাইট সাইড দিয়ে স্টার্ট করবো। সো রাইট সাইড, ঠিক আছে। সো নাও প্রথমে লেগ স্ট্রেট করো। ওকে, সো নর্মালি কী হয়, এটাও কিন্তু আমাদের ব্রিথের সাথেই করতে হবে, এটা খেয়াল থাকে যেন। আমি যখন ইনহেল বলবো, ইনহেল মানে শ্বাস নেওয়া, এক্সেল মানে শ্বাস ছাড়া। সো এটা জাস্ট এই ওয়েতে হবে না, ইনহেল, এক্সেল ডাউন, ডোন্ট বেন্ড মাচ, ইট শুড বি দ্য নি অ্যান্ড হিল শুড বি 90 ডিগ্রি। ইউ ক্যান সি নি এবং হিল যেন অবশ্যই 90 ডিগ্রি থাকে, অ্যান্ড আদার লেগ যেন ওটা যেন টাইট থাকে। এবার অনেক ক্ষেত্রে যদি কেউ করতে না পারে, বয়স্কদের ক্ষেত্রে আমি বলছি সবসময় ইজি অপশন থাকবে, ডেফিনেটলি দে ক্যান বেন্ড দ্য আদার নি আ লিটল বিট। নাও ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন। ওয়ান মোর থিং, লাইক যখন যেদিকে ডাউন হচ্ছে সেদিকে ফিট কিন্তু আউটসাইডে রয়েছে, আর যখন আর আদার লেফট ও যেমন ডান দিকে বসেছে, তো ডান পায়ের ফিট কিন্তু আউটসাইডে আছে, আর বাঁ পায়ের ফিট কিন্তু ইনসাইডে আছে। দেন ইনহেল আপ, লুক, ডান ফিট কিন্তু আমাদের ইন হয়ে গেল, এক্সেল, লেফট ডাউন, লেফট ফিট আউট হয়ে গেল, ইনহেল আপ, এক্সেল ডাউন। সো এইভাবে আমরা করব। ডেফিনেটলি মনে রাখতে হবে যাদের কিন্তু নি পেন আছে তারা কিন্তু কখনোই এটা করবে না। নি পেন ডেফিনেটলি ক্যান নট ডু এনি কাইন্ডস অফ নি বেন্ডিং, ওয়ার্ম আপ অর পশ্চার্স অর হোয়াট এভার। সো অলওয়েজ রিমেম্বার, অ্যান্ড আমরা এটাকে 10 থেকে 12 বার 15 বার পর্যন্ত মুভমেন্ট করার পরে সেখানে আমরা এখানে হোল্ড করবো। আর হোল্ডিং পয়েন্ট সবসময় মনে রাখবে স্পাইন শুড বি স্ট্রেট, লাইক যখন হোল্ড করবে না তখন স্পাইন পুরো স্ট্রেট থাকবে, এখান থেকে লাম্বার পোর্শন থেকে স্ট্রেট থাকবে, আর এটা শোল্ডার পুশ ব্যাক করতে হবে, যাতে শোল্ডারটা অনেক পেছন দিকে থাকে, আর থাই মাসেলে পুরো জোর করবে, নি টু হিল শুড বি 90 ডিগ্রি, আর এইখানে হ্যামস্ট্রিংয়ে কিন্তু আমাদের পুরো স্ট্রেসটা পড়বে, এখানে পুরো প্রেসারটা পড়বে। ইনহেল আপ, এক্সেল, লেফট। সো দিস ইজ দ্য ওয়ে, কাম ব্যাক, রিল্যাক্স। এবার আমরা যখন নি বেন্ডিং করলাম, আমরা সবসময় জানি যে কোনো পশ্চারে কিন্তু কাউন্টার পোজ দিতে হয়। সো হোয়াট শুড বি দ্য কাউন্টার পোজ অফ দিস ওয়ার্ম আপ? এগেন লেটস ওয়াইডার, interlock finger. Okay, now inhale, spine straight, axle turn right, right feet out. Now stretch your spine forward, maximum spine forward. Try to touch your forehead and nose on your shin bone. If you cannot, you can touch on your knee. So whoever cannot touch
the forehead and nose on shin bone, somebody has they don't have much stretching flexibility, so they can touch on the knee. সো এখানেও করা যেতে পারে, তাদের ক্ষেত্রে স্ট্রেচিংয়ের কিন্তু অনেক দুর্বলতা রয়েছে। সামটাইমস আমরা নিউ বেন্ডও করতে পারি যদি যাদের ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং পাওয়ার অতটা বেশি নেই। তো এইগুলো প্রথমে আমরা অল্প অল্প করে নিয়ে বেন্ড করে করতে পারি, তারপর সেখান থেকে ফিরে আসার পরে আমরা আস্তে আস্তে বেশ কিছুদিন প্র্যাকটিস করলে এই ওয়েতে দেন আমরা কিন্তু মানে কোনো না কোনো একটা টাইমে দেখা যাবে যে নিয়ে আমরা স্ট্রেট করেই করতে পারছি। নাও ইনহেল আপ, শ্বাস নিতে নিতে উঠবে, এক্সেল শ্বাস ছাড়তে ছাড়তে টাচ করো, ম্যাক্সিমাম স্ট্রেচ ফরওয়ার্ড স্পাইন। নাও ইনহেল আপ, exhale, inhale up, exhale. It's a simple way. সো এটাকে আরেকটু যাদের স্ট্রেচিং পোর্শন অনেক যাদের স্ট্রেচিং পাওয়ার অনেক ভালো আছে তাদের উদ্দেশ্যে বলছি। আমি চেষ্টা করছি, আমি জানি না অ্যাকচুয়ালি আমার কতটা স্ট্রেচিং আমরা এখন দেখাতে পারবো, বাট আমি জাস্ট চেষ্টা করছি এর আর এক স্টেপ ঊর্ধ্বে কিছু করা যায় কিনা। তো ও যেটা দেখালো, সিম্পল যেটা দেখালো যে আমরা এইভাবে করতে পারি, অনেক সময় আমরা হাত উপর দিকেও করতে পারি। হ্যাঁ, আমরা এভাবে নামাবো, জাস্ট স্ট্রেচিং ইজ এনাফ। সো যারা করতে পারবেন তারা আমি বললাম এইভাবে স্পাইনটাকে কাট করে নিয়ে স্টমাকটাকে ইন করে নিয়ে এখানে করতে পারে। যারা করতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেকে এলবো ড্রপ করতে পারে, বাট আমার এই দুটো এলবো ড্রপ করা কিন্তু বহুত ডিফিকাল্ট। তো যাদের স্ট্রেচিং পাওয়ার অনেক বেশি আছে, বাট সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে পায়ের গ্যাপিং যেন এই লেভেলেই থাকে। এই বেশি ফাঁকা করে দিলে হয়তো এলবোটা ড্রপ করা ইজি হয়ে যাবে, বাট এই গ্যাপিং যেন সেম থাকে। এইখান থেকে চেষ্টা করতে গেলে দুটো এলবোই আমরা ড্রপ করতে পারি। তো যেটা যাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি আছে বা যাদের স্ট্রেচিং পাওয়ার অনেক বেশি ভালো, তারা এগুলো ট্রাই করতে পারো। ওকে, এরপর আমি দেখাবো কিছু সাইড বেন্ডিং, কীভাবে আমরা সাইডে বোথ সাইড কীভাবে বেন্ডিং করছি। সো ফিট শুড বি ওয়াইডার সেম লাইক এ ম্যাট সাইজ। সো একটা ম্যাটের যতটা ফাঁকা হয় ততটা প্রথমে ফিট ওয়াইডার করে নিতে হবে। এখানে তিনটে অপশান দেখাবো, একটা ইজি অপশান, একটা মিডিয়াম অপশান, একটা ডিফিকাল্ট অপশান। সো প্রথমে ইজি অপশানের ক্ষেত্রে কী করবো যে ইন্টারলক ফিঙ্গার, প্লেস ইট অন ইউর ব্যাক অফ ইউর হেড, push your shoulder back, spine straight. Now inhale, জোরে জোরে শ্বাস নাও, exhale, down your right side, hold on. প্রথমে আমরা একটা মুভমেন্টে যাব, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা এটা করতে গেলে সামনের দিকে ঝুঁকে না যায়, মানে চেস্ট যেন একদম সামনের দিকে কার্ভ হয়ে যেন সে ঝুঁকে না চলে আসে। নাও ইনহেল আপ, exhale left, এটা খেয়াল রাখতে হবে। ইনহেল আপ, exhale right, inhale up, exhale left, inhale up, relax. নাও এইটাকেই আমরা করবো যেটা হাগ নিতে করবো, অপোজিট এলবো ধরে। হ্যাঁ, সো বেন্ড ইউর অপোজিট এলবো, ট্রাই টু ক্যাচ, লুক দুটো অপোজিট এলবোকে কিন্তু আমরা ধরেছি। ওকে, দ্য সেম থিংস আমরা করবো। ইনহেল নাও, এক্সেল ডাউন ম্যাক্সিমাম। নাও পুশ ইউর শোল্ডার লিটল ব্যাক, শোল্ডারটাকে পুশ ব্যাক করো, চেস্ট আপ করো, ইফ ইউ ক্যান ট্রাই টু লুক আপ, that's better. Now inhale up, exhale down, the same way. Look, এখানে আপনারা একটা জিনিস ভালো করে দুটো পয়েন্ট মনে রাখবেন যে ফার্স্ট আপনাকে ডাউন হতে হবে কিন্তু সাইড টু সাইড, যেন কোমর বা সামনের দিকে ঝুঁকে যাওয়া বা পিছন দিকে চলে যাওয়া যেন না হয়, তাহলে কিন্তু স্পাইনের অপোজিট এফেক্ট হতে পারে, সেক্ষেত্রে আমাদের পেনও হতে পারে। তারপরে এটা এই পজিশনে আসার পরে শোল্ডারটাকে পুশ করে জাস্ট একটু ব্যাক করতে হবে। তারপর যদি সম্ভব হয় উপর দিকে তাকাতেও পারেন আর সামনের দিকেও তাকাতে পারেন। উপর দিকে তাকানো বা সামনের দিকে তাকানোটা বড় ব্যাপার নয়, ওটা কোনো ইস্যুই নেই। চলো ইনহেল আপ, এক্সেল, রিল্যাক্স। এই হলো সাইড বেন্ডিং। আরেকটা যেটা লাস্ট পার্ট আছে সেটা হচ্ছে রেস্টিং অফ হ্যান্ডসে দেখাবো, যেটা হচ্ছে ইনহেল বোথ হ্যান্ডস আপ, জাস্ট লেটস লাইক ডোন্ট ইভেন রাইট, এক্সেল রাইট, লুক। এখানে কিন্তু হাত কিন্তু ইন্টারলক করা নেই, এখানে যখন ইন্টারলক থাকবে না তখনই পারফেকশন আনা কিন্তু অনেকটা প্রেশার বেশি পড়বে। নাও ইনহেল আপ, এক্সেল লেফট। আর সবসময় মনে রাখতে হবে যেন হাঁটু যেন না ভাঙে, এলবো যেন টাইট থাকে, এবং ওই একই সিম্পল জিনিস যে চেস্ট আপ হবে, যদি উপর দিকে তাকাতে পারি উপর দিকে তাকাবো। ইনহেল আপ, এক্সেল, রিল্যাক্স। এই মোটামুটি আমরা সাইড বেন্ডিং যদি করতে পারি আমাদের কিন্তু মানে প্রচণ্ড নর্মাল ওয়েতে যেটা যখন করবো নর্মাল ওয়েতে যখন করবো তখন কিন্তু আমাদের যে পরিমাণে প্রেশার আমরা এই সাইড বডিতে পাবো, যতটা প্রেশার এখানে পড়বে, যতটা প্রেশার এখানে পড়বে, তার থেকে বেশি কিন্তু যখন আমরা হাত ছেড়ে দেবো তার থেকে বেশি কিন্তু প্রেশার এখানে পড়বে, এবং শোল্ডারের মধ্যে অনেকটা প্রেশার বেশি পড়বে।
শোল্ডার মাসেলের মধ্যে অনেক বেশি প্রেশার পড়বে। আমরা নর্মাল যেটা আছে আমাদের যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক যেটা ফ্রি হ্যান্ডস আমরা করি কোমরে হাত দিয়ে করো, হ্যাঁ ফিট পায়ের যে গ্যাপিংটা এটা কিন্তু ডিপেন্ড করবে ফ্লেক্সিবিলিটির উপরে বা ফিজিক্যাল কন্ডিশনের উপরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাস্ট নর্মাল কোমরে হাত রাখো, সামনের দিকে তাকাবে। নাও ইনহাল, টেক ডিপ ব্রিথ, এক্সেল ব্যাক, জাস্ট আ লিটল, নো নিড টু ডু মাচ, জাস্ট আ লিটল ব্যাক, হেড ডাউন, হেড ডাউন, ম্যাক্সিমাম ডাউন। এখানে যে হেড ডাউন করলো, এই হেড ডাউন হচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে যদি কারো যদি কোনো ডিজিজ থাকে, যদি কোনো মানে অত মাথা ঘোরার কোনো প্রবলেম হয়, সরি অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম চলছিল, ওই জন্য সাডেনলি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো আমি আগে যতটা করেছি ততটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, আমি তারপর থেকে আমি স্টার্ট করছি। সত্যি আমি তার জন্য খুবই দুঃখিত। নাও তুমি করো ব্যাক বেন্ডিং। নাও ইনহাল, এক্সেল ব্যাক, inhale, exhale forward, catch ankle, just okay. Now inhale up, exhale, relax. Okay, so এই মোটামুটি আমি যেহেতু আমাদের সময়সীমা আমি আগেও বলেছি অল্প মধ্যে আমাকে দেখাতে হচ্ছে, তো আমি জাস্ট নর্মালি একটু দেখিয়ে দিলাম। এবার আমরা করবো এক রাউন্ড সান স্যালুটেশন, যেটা সূর্য নমস্কার বলি। তো সূর্য নমস্কার আমরা ডান সাইড দিয়ে শুরু করবো। মানে আমি ফার্স্টে বলে দিই যে রাইট গো রাইট ব্যাক, লেফট গো লেফট ব্যাক, দ্যাট ইজ কল ওয়ান সেট। আমরা মানে মতলব কি ডান পা দিয়ে আমরা যাব, ডান পা করতে করতে যাব, ডান পা করতে করতে ফিরব, দেন বাঁ পায়ে করতে করতে যাব, বাঁ পায়ে করতে করতে ফিরব। এই ডান প্লাস বাঁ পা এই দুটো মিলিয়ে হলো আমার একটা সেট। তো আমি এখানে আপাতত দুটো সেট দেখাবো, দুটো দু রকমের, একটা সিম্পল ওয়েতে যেটা সান স্যালুটেশন আমরা সূর্য নমস্কার বলে থাকি সেটা, আর একটা দেখাবো আমরা জাম্পিং ওয়েতে। তো এখন সান স্যালুটেশন অঙ্কিত এখন সান স্যালুটেশন করবে ডান পা দিয়ে। তুমি স্টার্ট করো ডান পা। Now inhale up, raise your hands up, exhale, forward, spine forward maximum, catch your ankle, then try to touch. If you cannot touch your forehead or knee on knees, then just bend forward. Now place your both palms on the floor. Now take your right leg back, drop your right knee, exhale, back, bend spine. এখানে আমি একটা কথা বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ওই যে লেফট লেগ যে ফ্রন্টে আছে সেখানে লেফট লেগ কিন্তু হাঁটু এবং গোড়ালি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। নর্মালি কিন্তু বেশি যদি আমরা হাঁটু ম্যাক্সিমাম যদি বেন্ড করে দিই সেক্ষেত্রে কিন্তু নি প্রবলেম তৈরি হবে বা নি পেন হবে। আর রইল পরে ব্যাক বেন্ডিংয়ের ব্যাপারটা, এটা আমরা ব্যাকেও যেতে পারি। আর একটা যদি ব্যাকে না যাই, জাস্ট আমরা পাম্পস ফিঙ্গার অন দ্য ফ্লোর ফর জাস্ট লুক আপ, সিম্পলি। যারা ব্যাক করতে পারবে না তারা জাস্ট লুক আপ করবে। নাও কাম ব্যাক, both palms on floor. Now take your left leg back, come to plank. This is called the plank pose. So the plank pose, the feet should be closer, both palms should be little bit gap between the both palms, and hip shoulder this should be in the same line. Don't bend your spine. Look, এখানে নর্মালি কি হয়, আমাদের স্পাইন কিন্তু বেন্ড হয়ে যায়। এখানে কিন্তু বেন্ড করলাম তখন আমাকে এই করে চাপ দিয়ে হিপটাকে জাস্ট ডাউন করে, হিপ মাসেলটাকে শক্ত করে এই স্পাইনটাকে হালকা কার্ভ করতে হবে, লাইক দিস, জাস্ট এরকম একটা পুজো করতে হবে। এক্ষেত্রে যখনই আমরা ব্যাক বেন্ড করে, যখন আমরা স্পাইনটাকে বেন্ড করে করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতের প্রেশারটা যেভাবে যতটা পড়বে না কেন তার থেকে বেশি প্রেশার পড়বে। যখনই আমরা স্পাইনটাকে হালকা একটু কার্ভ করে নেবো, পেটটাকে আমরা ঢুকিয়ে নেবো, তখন আমাদের শোল্ডারে এবং রিস্টে এবং পেটের মধ্যে প্রচণ্ড প্রেশার পড়বে। নাও কাম টু হাফ চতুরাঙ্গা, ড্রপ ইউর নি, চেস্ট অ্যান্ড চিন, কাম টু হাফ চতুরাঙ্গা। দিস ইজ কল হাফ চতুরাঙ্গা। তো এখানে কি হবে, দুটো হাঁটু মাটিতে পড়ে রয়েছে, হিপটা জাস্ট হালকা আপ আছে, টো ফ্ল্যাটেড রয়েছে, অ্যান্ড পামটা রয়েছে আমাদের শোল্ডারের নিচে, আর চিন মাটিতে, থুতনি মাটিতে পড়ে রয়েছে। আমরা চাইলে যারা একটু ভালো প্র্যাকটিস করে তারা অনেক সময় কী করে, চেস্ট অ্যান্ড চিনটা জাস্ট একটুখানি তুলে রাখে, একটু তুলে রাখো। হ্যাঁ, নাও ইনহাল, আপওয়ার্ড ডগ, দিস ইজ কল আপওয়ার্ড ডগ। এলবো টাইট অ্যান্ড শোল্ডার পুরোপুরি পেছন দিকে একদম পুশ করা আছে, শোল্ডার যেন কুঁজো না হয়ে যায়। আবার তুমি কুঁজো করো, এই কুঁজোটা কিন্তু রং, এটা যেন কুঁজো না হয়, জাস্ট পুশ ইউর শোল্ডার ব্যাক নাও। অ্যান্ড ফিট যেটা ও পা যেটা ফাঁকা করে রেখেছে, এটা আমরা পায়ের ফাঁকার ব্যাপারটা বা জোড়ার ব্যাপারটা বা বেশি ফাঁকা বা কম ফাঁকা যেটা, এটা কিন্তু আমরা ডিপেন্ড করছে আমাদের প্র্যাকটিসের লেভেলের উপরে বা ফ্লেক্সিবিলিটির উপরে। এক্সেল, ডাউনওয়ার্ড ফেসিং ডগ, ডাউনওয়ার্ড ফেসিং ডগ,
আচ্ছা, ডাউনার ফেসিং ডগে দুটো জিনিস হয়। অ্যাকচুয়াল ডাউনার ফেসিং ডগ হচ্ছে কিন্তু লাইক কান এবং শোল্ডার কিন্তু এক লাইনে থাকবে। এটা জাস্ট আমরা এটাকে মাউন্টেন পোজও বলে থাকি। এখান থেকে এভাবে আসবে এটা, আর এইখানে কিন্তু গোড়ালি মাটিতে টাচ করতে হবে। দিস ইজ দ্য পারফেকশন অ্যাকচুয়ালি। এবার যারা করতে পারে না তাদের ক্ষেত্রে অনেক সময় যদি এখানে টান পড়ে, আমাদের কাপ মাসেলে টান পড়ে, যাদের ফ্লেক্সিবিলিটি কমে, তখন তারা কিন্তু গোড়ালি হালকা একটু তুলে রাখতে পারে। এটা গেল একটা। আর এটা ফিট ওয়াইডার করেও হয়, আর আমরা কিন্তু আবার এটাকে পাতা দুটো জোড়া করেও করতে পারি। তো ফিট টুগেদার করে অ্যান্ড দেন থাই মাসেলটাকে টাইট করতে হবে, মানে একদম থাই মাসেলটাকে পুরো কন্ট্রাক্ট করতে হবে যাতে করে এটা পুরো টাইট হয়ে যাবে, পুরো স্ট্রেট হয়ে যায়, না হাঁটু যেন ভেঙে না হয়। না সেম ওয়ে, রাইট লেগ ফরওয়ার্ড। আমরা রাইট লেগ দিয়ে গেছি, আমরা রাইট লেগ দিয়ে ফিরছি, ভালো করে খেয়াল করবেন। আমরা রাইট লেগ দিয়ে গেছি, রাইট লেগ দিয়ে ফিরছি কিন্তু। Now axel, just look up. Just two options: can look up or can back bend maximum. And the left foot should be flattened on the floor. Now come back. Take your left leg forward. Catch your ankle. Stretch your spine forward maximum as much as you can. Now inhale up. Exhale. Palms on chest. That is half set. Only right side হলো কিন্তু এটাকে যখন সেটটাকে পুরো কমপ্লিট করব তখন আমাকে লেফট দিয়ে করতে হবে। দ্য সেম ওয়ে। Now start. Inhale, raise your hands up. Exhale, forward. Inhale, left leg back. Drop left knee, flat toe. Exhale back. Or can look up. Always remember, একটা জিনিস সবসময় ফলো করবেন, knee to heel should be always in a 90-degree angle. Come back. Take your right leg back to plank. Don't bend your spine. Spine should be little crab. And hip down. Use your core power. যখনই স্পাইন আমি হালকা কার্ভ করবো, পেটটাকে যখন একটু পুশ করে ভেতর দিকে ঢোকাবো, তখন কিন্তু পেটের মধ্যে প্রচণ্ড বেশি প্রেশার পড়বে। এবং শুধু তাই নয়, শোল্ডার থেকে রিস্টও কিন্তু আমাদের প্রচণ্ড বেশি, অতিরিক্ত বেশি প্রেশার পড়বে। যদি আমরা বেন্ড করে যতটা করে প্রেশার যতটা পাবো, তার থেকে বেশি এখানে প্রেশার পড়বে কিন্তু। নাও ড্রপ ইউর নি, চেস্ট অ্যান্ড চিন ডাউন টু হাফ চতুরাঙ্গা। নাও ইনহেল, আপওয়ার্ড ডগ। এক্সেল, ডাউন ডগ। Inhale, left leg forward. Exhale, back, come back. Right leg forward, catch your ankle, and bend your elbow. Okay, now inhale up. Exhale, palms on your chest. Take a breath now. সো এটা গেল আমাদের সিম্পল সান সলিউশন একটা ওয়ে। এটার একটুখানি অ্যাডভান্স ওয়ে যেটা হচ্ছে, যেটা আমরা জাম্পিংভাবে করতে পারি। জাম্পিংটা জাস্ট একবারই ও করে দেখাচ্ছে। নাও স্টার্ট। ইনহাল, রেজ ইউর হ্যান্ডস আপ। Exhale forward, palms on the floor. Now from here, now inhale, jump to plank. Exhale, breathe normal, just look forward. Now come to full chaturanga. This is full chaturanga. So full chaturanga তে কি হবে, আমাদের এই hip আর shoulder in the same line হবে। The system is the same, like the spine যেন বেশি বেন্ড না হয়। অলওয়েজ রিমেম্বার, স্পাইনটাকে যখনই আমরা হালকা কাট পাবো, তখন একই প্রেসার পাবো, আমরা এলবোতে পাবো, শোল্ডারে পাবো, কোরে পাবো। না ইনহেল আপ, আপওয়ার্ড ডগ। যখন ফুল চতুরঙ্গ করবো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ফুল চতুরঙ্গ করবো, ফুল চতুরঙ্গ সিস্টেমই হচ্ছে যে আমরা কিন্তু নি ড্রপ করবো না। ফিলিং কর, তো যখন আমরা হাফ চতুরঙ্গ করেছি তখন নি কিন্তু ডাউন ছিল। যখন ফুল চতুরঙ্গ থেকে আমরা এটা করবো, তখন এখানে পুরো টাইট থাকবে, পুরো হাঁটু যেন একদম না ভাঙে, লোয়ার ব্যাকে প্রচন্ড প্রেসার পড়বে। দেন জাস্ট লুক আপ এন্ড শোল্ডার পুশ ব্যাক। দেখো এখানে কিন্তু নি কিন্তু টাচ নেই মাটিতে। এক্সেল, ডাউন ডগ। Now look forward, jump both legs. Now catch your ankle, touch. Inhale up. Exhale, palms on your chest. Relax. সো এটা গেল আমার কিন্তু মানে সান সলিউশনের দুটো পার্ট জাস্ট দেখানো। আরও বিভিন্ন ওয়েতে সান সলিউশন আছে, যেমন ডাইরেক্ট জাম্প করে একদম ফুল চতুরাঙ্গাতে চলে আসা, সেখান থেকে আছে। তো নেক্সট ভিডিওতে আমরা এগুলো দেখাবো। সো এইবার এই সান সলিউশন আমি যেটা বললাম, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখন সূর্য নমস্কার আমরা করব, ব্রিদিংয়ের শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া যেন সবসময় খেয়াল থাকে। আর যখন আমরা নর্মাল সান সলিউশন করছি, জাম্পিং নয়, যেটা সিম্পল, যেটা যখন সেটা করবো, প্ল্যাঙ্ক পোজটা সবসময় খেয়াল রাখলে বোঝা যাবে যে করে কতটা পাওয়ার পড়ছে ওটাতে। প্ল্যাঙ্ক পোজের উপর সব কিছু ডিপেন্ড করছে কতটা পাওয়ার। যদি কেউ ব্যাক মানে স্পাইন বেন্ড করে দেয়, সেক্ষেত্রে অনেক ইজিয়ার হয়ে যায়।
ওই স্পাইনটা বেন্ড হয়ে গেল, পেটটা নিচের দিকে ঝুলে থাকবে, হিপটা উপর দিকে উঠে থাকবে, একটা পারফেকশন আসবে না, আর সেকেন্ডলি কোনো কাজই হবে না, ওই খাটাটাই শুধু মানে বৃথা যাবে আর কি। তো তখনই এবার স্পাইন, এবার কী হয়, অনেক সময় যেটা প্রবলেম হয়, মানে যদি কাউকে বলি যে তোমার হিপ আর শোল্ডার এক লাইনে নেই, ওটাকে এক লাইনে নিয়ে আসো, তখন তারা কী করে না, ওই হিপটাকে শুধু তুলে দেয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, শুধু শুধু হিপ লিফট করলে হবে না, ফার্স্ট করতে হবে কি, হালকা করে স্পাইনটাকে আমরা শশাঙ্গাসন যে সেই মতো একটু হালকা কার্ভ করবো, তখনই পেট একদম পেট মানে পেটটা একটু ভেতর দিকে, পেটের যে মাসেলটা রয়েছে হালকা একটুখানি ব্রিথটাকে ওখানটাতে হালকা ব্লক করে জাস্ট তুলে দিয়ে তখন ব্রিথটাকে নর্মাল নিয়ে নেবো, দেন অটোমেটিক্যালি হিপ অ্যান্ড শোল্ডার কিন্তু এক লাইনে চলে আসবে। তো এবারে আমরা এখানে কোরের পাওয়ার জন্য কিছু ভ্যারিয়েশন দেখাবো, যেটা অঙ্কিত করবে। আচ্ছা, তাহলে প্রথমে কোনটা হবে? আচ্ছা হ্যাঁ, রেডি নাও, palms on your chest, namaste position, inhale, raise your hands up, exhale, bend knee যখন বেন্ড হবে and then try to look up। এই নি বেন্ড করার পরে এখানে কিন্তু প্রচণ্ড প্রেসার পড়বে ব্যাক মাসেলে, কোমরে প্রেসার পড়বে, থাই মাসেলে প্রেসার পড়বে, এখানে পেটের কোরেতে খুব বেশি যে প্রেসার পড়বে সেটা নয়। তো এক্ষেত্রে তখন এটার ক্ষেত্রে কী করতে হবে, ম্যাক্সিমাম যতটা পারবে উপর দিকে তাকাতে হবে, আর এলবো একদম টাইট থাকবে, যদি কেউ পারে এলবোকে ম্যাক্সিমাম শোল্ডার পুশ ব্যাক করে পিছন দিকে নিয়ে আসতে পারে। এখানে জাস্ট কিছুক্ষণ হোল্ডিং টাইম অলওয়েজ কিন্তু আমি বলছি আপনারা আপনাদের মতো করে কিন্তু হোল্ডিং টাইমটা হোল্ড করবেন। কেউ 5 সেকেন্ড হতে পারে, কারো 3 সেকেন্ড হতে পারে, কারো 6 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে। নাও এক্সেল ফরওয়ার্ড, এখান থেকে কিন্তু ডাইরেক্ট ওখানে পা ফাঁকা রয়েছে, ফিট ওয়াইডার রয়েছে, আপনি ফিট ওয়াইডার করে আপনারা করতে পারেন, আর যদি মনে হয় সুবিধা হচ্ছে না সেক্ষেত্রে তারা পা জোড়া করেও করতে পারে। আর রইল পরে হাতের পজিশন, সেটা কেউ পাম যাদের ফ্লেক্সিবিলিটি ভালো আছে তারা পাম মাটিতে রেখে ঠাকাতে পারে, আর যদি কারো অসুবিধা হয় তখন সে কিন্তু ওটা ধরে নিয়ে করতে পারে অ্যাঙ্কেল জয়েন্টটা। হলো, হোল্ডিং টাইম দ্য সেম, আমি এখানে 5 কাউন্ট হোল্ডস দিচ্ছি, ওখানে তুমি রাখো। সো 5 4, ব্রিথ নর্মাল, কিন্তু অলওয়েজ ব্রিথ নর্মাল, রিমেম্বার। 3 2 1, নাও টেক ইউর রাইট লেগ ব্যাক, come to great warrior, রাইট লেগ ব্যাক। আচ্ছা এখানে একটা ওয়েট এখানে এই যে গ্রেট ওয়ারিয়র যেটা বলছি আমরা, বা বীরভদ্রাসন যেটা বলছি, এটা দুটো ওয়েতে হয়, হিল আপ আর হিল ডাউন। যার ব্যালেন্স ভালো আছে, যার ব্যালেন্সের মধ্যে কন্ট্রোল বেশি আছে, সে কিন্তু হিল আপ করে করতে পারে। তো সেক্ষেত্রে হিল আপ, বাট সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমি গোড়ালি তুলে করি বা গোড়ালি নামিয়ে করি, আলটিমেটলি কিন্তু আমাকে নি বেন্ড করলে চলবে না, ঠিক আছে? তো এইটাকে বলা হয় গ্রেট ওয়ারিয়র। চলো, ইনার আপ, হ্যান্ডস আপ। এখানে হোল্ডিং টাইম ওই একই ব্যাপার, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, যার যেরকম ক্যাপাসিটি সে অনুযায়ী করবে। আমি 10 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার পরে এইখান থেকে আমরা সাইড বেন্ড করব, ম্যাক্সিমাম যতটা পারবো। Come back. Holding time the same, 5 or 10 seconds. Now palms on the floor, both legs back. Come to plank. এখানেও সেই হোল্ডিং টাইম একই রকম রইলো। হিপ ডাউন করো, তুমি একটু হিপ ডাউন করো, হিপটা ডাউন করবে, ওকে, দ্যাটস ইট। হোল্ডিং টাইম আই থিঙ্ক আমি বললাম যে হয়তো 10 সেকেন্ড হোল্ড করলো বা 5 সেকেন্ড হোল্ড করলো। এখানে প্রথমে হোল্ড করলো, হোল্ড করার পরে রাইট লেগ জাস্ট আ লিটল আপ, জাস্ট আ লিটল, নট মাচ। তো কী হবে, টো একদম পয়েন্টেড থাকবে, টো হিল থেকে নিয়ে, হিপ থেকে নিয়ে, শোল্ডার থেকে একই লাইনে থাকবে, কিন্তু ব্যাক বেন্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু হালকা কাট করতে হবে, হিপ মাসেলটাকে, বাটারটাকে টাইট করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে মাসেলটাকে, করে এটা হালকা নামাতে হবে। এখানেও সেম 10 seconds or 5 seconds, রিল্যাক্স। At the same time left, tight, 5 seconds or 10 seconds, রিল্যাক্স। Now come to half chaturanga. যদি কারো স্ট্রেংথ বা স্ট্যামিনা যদি এখানে স্টিল যদি এখানে ঠিক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সে ফুল চতুরঙ্গ করতে পারে। আমি ইজি অপশান দিচ্ছি হাফ চতুরঙ্গে, যাতে সবার যাতে বুঝতে সুবিধা হয়। তো ফুল চতুরঙ্গে, আচ্ছা তুমি ফুল চতুরঙ্গ করো ওখান থেকে, ওই স্ট্রেংথ থাকার পর যদি কেউ ফুল চতুরঙ্গ করে, সেটা ফুল চতুরঙ্গ এইভাবে হবে, নাহলে হাফ চতুরঙ্গ করো। ওকে, তো এখানে হোল্ডিং টাইম, হাফ চতুরঙ্গতে হোল্ডিং টাইম যদি নর্মালি যদি থরলি যদি 10 সেকেন্ড করে আসে, লাইক বীরভদ্রাসনে 10 সেকেন্ড করলো, তারপরে প্ল্যাঙ্কে গিয়ে 10 সেকেন্ড করলো, প্ল্যাঙ্কে দুটো পা চেঞ্জ করে 10 সেকেন্ড করে করলো, সেক্ষেত্রে এখানে হাফ চতুরঙ্গতে বা ফুল চতুরঙ্গতে এসে 5 সেকেন্ড করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। কারণ স্ট্রেংথটা কিন্তু আমার কিন্তু এইখানেতে কিন্তু কোনো কোরের উপর বিশেষ কোনো প্রেশার পড়ছে না, সুতরাং এখানে আমি একটু লেস কাউন্ট করতেই পারি নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি ইনহাল আপওয়ার্ড ডাউন, এখানেও হোল্ডিং টাইম জাস্ট 5 to 10 seconds, সিম্পল। এক্সেল ডাউন ডাউন,
আচ্ছা, ডাউনার্স ডগ যে সিম্পল যেটা ডাউনার্স মানে যেটা মেনলি আমাদের পশ্চার, যেটা আমরা বলেছি আগেই যে কানের সাথে শোল্ডার কিন্তু এক লাইনে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটির জন্য বা আমাদের মিডল ব্যাক থেকে আপার ব্যাকের স্ক্যাপুলার এই জায়গাটাকে আরও বেশি ফ্লেক্সিবল করার সময় আমরা কী করি, শোল্ডারটাকে বেশি করে পুশ করে দিতে পারি এবং তারপরে আমরা মানে কপালটাকে মাটিতে টাচ করতে পারি। ম্যাক্সিমাম শোল্ডার পুশ হবে, কপাল মাটিতে থাকবে, এটা পা পুরো টান টান থাকবে, এখান থেকে পুরো পুরো থাকবে, আর এলবো যেন না ব্যাকে, এলবো স্ট্রেট থাকবে, নি যেন বেন্ড না হয়। না, রাইট লেগ ফরওয়ার্ড, দ্য সেম ওয়ে রাইট লেগ ফরওয়ার্ড করলো। আচ্ছা, আগেরবারে ও হিল আপ করে দেখিয়েছে, এবং ও হিল ড্রপ করে দেখাচ্ছে। এটা তুমি হিল ড্রপ করো, নাহলে আপ, হ্যান্ডস আপ, elbow tight, axle down for right side, right side down, side wise, তো রাইট সাইড ব্যাক হবে। এটা আমি আরেকবার ফ্রন্টে করে আমি দেখিয়ে দিচ্ছি, এটা পারফেকশনটা একটু নিয়ে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কাম ব্যাক, সামনে ঘুরে পড়ো, অসুবিধা নেই, হলো, বডি পুরো স্ট্রেট থাকবে। এক্ষেত্রে কী হবে, এখানে প্রথমে যেটা যখন বেন্ড করে বসার পরে বডি পুরো স্ট্রেট থাকবে, যারা হয়েছে অনেকে এটা বেঁকে থাকে, এদিকে বেঁকে থাকে না, যেন পুরো স্ট্রেট থাকে। না, হ্যান্ডস আপ, টাইট, এলবো টাইট থাকবে, ইন্টারলক ফিঙ্গার নেই কিন্তু, উইদাউট সাপোর্টে রয়েছে। যখন ডান পা সামনে তখন ডান দিকে বেঁকবে। এক্ষেত্রে কিন্তু খুব একটা ব্যালেন্সের একটা ব্যাপার আছে, যেটা পুরো প্রেসারটা থাই মাসেলে পড়বে, সামনে পায়ে এবং পিছনে পায়ে ব্যালেন্সটা কিপ করতে হবে। এখানেও একই সিস্টেম, যেটা বলেছিলাম, চেস্ট যেন একটু আপ থাকে, আর লুক আপ দরকার নেই, লুক আপ করতে গেলে অনেক সময় আমরা পড়ে যেতে পারি, তো সেক্ষেত্রে আমরা সামনের দিকে তাকাতে পারি। কাম ব্যাক, রিল্যাক্স। তো এইটা গেল ব্যাপার। যখন সাইড বেন্ডিং করছি, এলবো টাইট, উইদাউট সাপোর্ট, সাপোর্ট নিলে অনেকটা ইজি হয়ে যায়। যখন আমরা ইন্টারলক ফিঙ্গার বলি সাইডে হেলি, সেক্ষেত্রে অনেকটা ব্যাপারটা ইজি হয়ে যায়। তো আমরা উইদাউট সাপোর্টে বলে প্রেসারটা বেশি পড়বে, সাইডে বেশি পড়বে, কোরে বেশি পড়বে, থাই মাসেলে বেশি পড়বে, ওভারঅল পুরো বডির সমস্ত মাসেলসগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা গেল একটা ভ্যারিয়েশন। এবার সেকেন্ড ভ্যারিয়েশনে আমরা ঢুকবো, সেটা হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েশন চলো। আচ্ছা, এবার সেকেন্ড ভ্যারিয়েশনে যেটা যাবো, জাম্পিং ওয়েতে যাবো। জাম্পিং হচ্ছে সেম ওয়ার্ক, আমি আর হোল্ড করাচ্ছি না বারবার। ইনার রেজ ইউর হ্যান্ডস আপ, অ্যাক্সেল ফরওয়ার্ড, কথা আসতে আসে না, ফ্রম হিয়ার একদম জাম্প করে সিধা প্ল্যাঙ্ক পোজ, প্ল্যাঙ্ক, একটু নামবে, হিপ নামবে। আচ্ছা, এইবার এখানে একটা মুভমেন্ট হবে, হ্যাঁ, রাইট লেগ দিয়ে একদম আপ হবে, ডাউন হবে, প্রথমে স্ট্রেটটা দেখাবে একটা, তারপর একটা ওই পা হাঁটু বেন্ড করে, ঠিক আছে? চলো, নাও স্টার্ট। লুক, এটা প্রথমে প্ল্যাঙ্কে এলাম। নাও স্টার্ট উইথ দ্য রাইট লেগ, ইনার আপ, রাইট লেগ আপ, ডাউন ডাউন, ম্যাক্সিমাম আপ, অ্যাক্সেল, বেন্ড রাইট নি, টাচ ইউর লেফট এলবো, অপোজিট এলবো। দেখো, এইটা যখন করা যাবে, কিন্তু এটা করলে বোঝা যাবে কতখানি এরা মানে এখানটাতে মানে পেটের মধ্যে পড়েতে কতটা প্রেসার পড়ছে। নাও ইনার আপ, এগেন আপ, অ্যাক্সেল, ডাউন, ইনার আপ, অ্যাক্সেল, ডাউন অ্যান্ড হোল্ডিং টাইম ওই একই ব্যাপার, 5 থেকে 10 সেকেন্ড, যার যেমন, বা তার মোর দ্যান 10 সেকেন্ড হতেই পারে, যদি কারো বেশি স্ট্যামিনা থাকে সে করতে পারে। যখন এখানে 10 সেকেন্ড কাউন্ট করবো বা 5 সেকেন্ড কাউন্ট, লাইক 4 3 2 1, ইনহেল আপ, ম্যাক্সিমাম আপ, অ্যান্ড অ্যাক্সেল, ব্রিথ নর্মাল অ্যান্ড স্টে হিয়ার। এবার যখন এটা করবো, এখানে এটা কি হয়, নর্মালি খেয়াল রাখতে হবে যেন দুটো শোল্ডারের সমান প্রেসার পড়ে, বডি যেন বেঁকে না যায়। অ্যাকচুয়ালি কি হয়, যখন ডান পা তুলবো তখন আমাদের কি হয়, বাঁ হাতেতে, বাঁ সাইডেতে বেশি প্রেসার পড়ে। তো সিমিলারলি যেন প্রেসারটা থাকে, কোমর যেন টুইস্ট না হয়, এটা যেন পুরো স্ট্রেট থাকে। এবার এখানে যতক্ষণ আমি হোল্ড করতে পারলাম, অ্যাক্সেল, রিল্যাক্স টু প্ল্যাঙ্ক পোজ, এগেন প্ল্যাঙ্ক, রেস্ট। যদি কারো মনে হয় রেস্ট নেবো, আমি একবারে করতে পারছি না, তখন সেক্ষেত্রে সে রেস্ট নিতে পারে, বাট নর্মালি রেস্ট না নিলেই ভালো, সেটা বেশি এফেক্টিভ। এটা যখন প্রথমে মুভমেন্ট করলাম আমি 5 থেকে 10 বার, তারপরে আমি ওখানে নি বেন্ড করে এখানে হোল্ড করলাম 5 or 10 সেকেন্ডস, দেন তারপরে আমি লেগ আপ করে ওখানেও হোল্ড করলাম, আবার চলে গেলাম প্ল্যাঙ্কে। আর নেক্সট টাইম কিন্তু হোল্ড করার কোনো দরকার নেই, প্ল্যাঙ্কে আসবো, সিধা পা চেঞ্জ করে দেবো, সঙ্গে সঙ্গে সেকেন্ড পায়ে চলে যাবো। চলো, উইথ দ্য লেফট লেগ, ইনহেল আপ, অ্যাক্সেল ডাউন, বেন্ড নি, opposite elbow, left knee on right elbow. Now inhale up, axle down, inhale up, axle down.
5 কাউন্টস অনলি 5। একটা জিনিস মনে রাখবেন, যেন হিপ যেন বেশি না হয়, যেন এটা যেন ঝুলে না যায়। এইখানে কি করতে হবে, পেটের মধ্যে প্রেশার দিয়ে পুরো হিপটাকে তুলে রাখতে হবে, স্পাইনটাকে টেনে হালকা কার্ভ করতে হবে, তবে কিন্তু প্রেশারটা পড়বে। বাট ওইটা করতে গিয়ে যেন হাঁটু যেন এলবোতে অলওয়েজ যেন টাচ থাকে। ওইটা কি হয়, ওইটা তখন তুলতে যায় তখন হাঁটু ওখান থেকে বেরিয়ে যায়। রিল্যাক্স। তো আচ্ছা, তো এই হলো মোটামুটি ব্যাপার। এটা আমি মুভমেন্ট, এখানে এফেক্টিভটা কোথায় হবে, যখন আমি মুভমেন্ট সংখ্যাটা বাড়াতে পারবো। দেখা গেল হয়তো আমি ইনার আপ, অ্যাক্সেল ডাউন, এই যে ফ্লোটা, এই ফ্লোটা যদি আমি 10 থেকে 15 বার করছি, 15 বার করার পরে যখন আমি ওখানে গিয়ে যখন 10 সেকেন্ড হোল্ড করছি, দেন এগেন আমি লেগ আপ করে যখন 10 সেকেন্ড হোল্ড করছি, তারপরে যখন আমি চেঞ্জ করে যখন আবার অ্যাট দ্য সেম টাইম যখন আমি অন্য পায়ে করছি, টোটাল ব্যাপারটাকে যদি আমরা মোটামুটি অলমোস্ট মিনিমাম 3 মিনিট পর্যন্ত আনতে পারি, তাহলে কিন্তু প্র্যাকটিস করার পরে বোঝা যাবে যে কোথায় কীভাবে প্রেশারটা পড়ছে। প্রচণ্ড পরিমাণে পেটের মধ্যে প্রেশার পড়ে। ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা শর্ট ব্রেক নিতে পারি। কীভাবে, একটা চাইল্ড পোজ, অর্ধকর্মাসন। এবার অর্ধকর্মাসন হাত আমি সামনেও রাখতে পারি, কারো যদি শোল্ডারে প্রবলেম থাকে তখন সে পিছনেও রাখতে পারে, হাঁটু একটু ফাঁকা হতে পারে, জাস্ট রিল্যাক্স, মানে ব্রিথটাকে ঠিকঠাক নেওয়ার জন্য হাতের শোল্ডারেরও পেশি একটু রিল্যাক্স হয়ে যাবে, ব্রিথও রিল্যাক্স হয়ে যাবে, স্পাইনেরও একটুখানি প্রেশার পড়ে, সেগুলো সব একটু রিল্যাক্স হয়ে যাবে। জাস্ট বেশিক্ষণের জন্য নয়, 10 থেকে 15 সেকেন্ড জাস্ট। কারণ বেশি যদি রিল্যাক্সেশনভাবে বসেই থাকি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে শরীর একদম সেই হট করে ঠান্ডা হয়ে যায়, তখন শরীর ঝিমিয়ে যাবে আর কি, নিস্তেজ হয়ে যাবে। সেকেন্ড টাইম অন্য নতুন কিছু করতে গেলে আমরা কিন্তু সেই পাওয়ারটা খুঁজে পাবো। ওকে, কাম ব্যাক। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা তো হলো। আর একটা আচ্ছা, এখানে প্ল্যাঙ্ক পোজ আমরা দেখেছি। এবার প্ল্যাঙ্ক পোজের একটা ভেরিয়েশন দেখবো, ড্রপ এলবো করে। তুমি প্রথমে নর্মাল প্ল্যাঙ্কে যাও। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল প্ল্যাঙ্ক পোজ। এবার এখান থেকে দুটো এলবো মাটিতে ড্রপ করো। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইন্টারলক ফিঙ্গার করে সাপোর্ট নিতে পারি। যদি পাওয়ার এনাফ থাকে দেন আমরা পাম্পটাকে কিন্তু মাটিতে ভরে ফেলতে পারি। আচ্ছা, এখানে ও যেটা করেছে একটুখানি মধ্যে ভুল আছে, পারফেকশন ভুল হচ্ছে এটাই যে এই যে শোল্ডার আর এই যে এলবো, এটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই। তাহলে কী করতে হবে, আমাকে হাতটাকে একটু হালকা এগোতে হবে। আর এইখানে সিস্টেমটা কিন্তু একই, এই যে নি টাইট থাকবে, এখানে নি টাইট আর হিপ কিন্তু আপ থাকবে, আর এই স্টমাকটাকে কিন্তু একটু হালকা ইন করতে হবে, স্পাইন হার্ড করতে হবে। প্রথমে এখানে আমরা 10 সেকেন্ড হোল্ড করলাম, তারপরে হালকা অল্প, জাস্ট অল্প, এটা কিন্তু বেশি উঠবে না। মানে এখানেও কিন্তু ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে এই হিপ থেকে শোল্ডার থেকে একই লাইনে থাকে। এখানে হয়তো 5 সেকেন্ড হোল্ড করলাম, তারপরে কি করলাম, হালকা করে কোমরটাকে বেন্ড করে, সামান্য বেন্ড করে পাটাকে একটু বেশি তুললাম। এক্ষেত্রেও তাই, হোল্ডিং টাইম। আর ঘাড়ের পজিশন আমি সামনে তাকাতে পারি, আমি মাথা অনেক সময় কী হয়, ঘাড় সামনের দিকে অনেক সময় কী হয়, সামনের দিকে তাকালে কী হয়, আমাদের নেকেতে মানে একটু স্ট্রেস হয়, তাকাতে মানে খুব মানে ব্যথা লাগে বা একটু মনে হয় যেন খিচ লেগে যেতে পারে, আর কিছু মনে হতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মাল মাথাটা নিচেও রাখতে পারি। তো এটা হলো হাফ প্ল্যাঙ্ক পোজ। এখানে প্রথমে হোল্ড হলো, তারপরে পা অল্প তুলে হোল্ড হলো, এবং ম্যাক্সিমাম তুলে হোল্ড হলো, দেন রিল্যাক্স হলো। এবার এটা কিন্তু অ্যাট এ টাইম করা একটু মুশকিল আছে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু জাস্ট নর্মাল শুয়ে পড়তে পারি, শুয়ে একটুখানি রেস্ট নেব। হাত তখন পুরো দু সাইড পুরো রিল্যাক্স করে দেবে, এলবো পুরো। কারণ যখন আমরা হাফ প্ল্যাঙ্ক থেকে যখন এই জিনিসটা করবো, তখন প্রচণ্ড অতিরিক্ত বেশি প্রেশার পড়বে, যার ফলে আমরা অ্যাট এ টাইম কিন্তু দুটো পা নাও করতে পারি। ঠিক আছে, নেক্সট পা চেঞ্জ করে সেম ওয়েতে ওখান থেকেই আমরা কী করবো, এলবো ড্রপ করে ওটা, হ্যাঁ, একটা লেফট জাস্ট অল্প, হ্যাঁ, একটু বেশি। এবার এবার তুমি একটু উপর দিকে তাকা, সামনের দিকে, মাথা নিচু। এই 3টে অ্যাঙ্গেলে আমরা কিন্তু মাথার পজিশন রাখতে পারি। এটা যার যেমন ঘাড়ের পজিশন ব্যথা যদি বেশি করে, তখন আমরা রিল্যাক্স করে রাখতে পারি। ওকে, লাইট অন। এটা গেলো একটা। আচ্ছা, এটার পরে এটা আর একটা যেটা ভ্যারিয়েশন আছে, যেটা সাইড টু সাইড হবে, যেটা হাফ প্ল্যাঙ্ক করে সাইড হবে। আচ্ছা, এখানে হোল্ডিং হলো, তো এটা হোল্ড করার পর সাইড এদিকে টার্ন করে, এদিকে দুদিকে করতে হবে। এবার এই যে
ওই যে ডান হাতে যে রেখেছে, ডান হাতের কনুই থেকে হাতের যে চেটোটা যে রয়েছে, ওটার পজিশন কিন্তু ওটার কোনো ব্যাপার নেই, যার যেমন সুবিধা, কেউ ওরকম স্ট্রেট রাখতে পারে, কেউ এদিকে রাখতে পারে, কেউ একটু কোনাকুনি রাখতে পারে ব্যালেন্সটাকে নেওয়ার জন্য। বাট যেটা হচ্ছে মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে পাটা তলায় আছে, যে পাটা তলায় আছে এই পায়ে আঙুলগুলো কিন্তু পুরো মাটিতে পড়বে, তার ঠিক ফিট অন ফিট থাকবে, কিন্তু কেউ কারো সাপোর্টে থাকবে। তারপরে কী হবে, এইখান থেকে সাইডে শোল্ডারে আর এই হাতের এলবোতে চাপ দিয়ে করে শুধু হিপটাকে তুলতে হবে। আর খেয়াল রাখবেন দুটো হাত যেন একই লাইনে থাকে। এবার যদি এর বেশি কারো বেশি ব্যালেন্স থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু একটা পায়ে হবে তুলতে পারে। যদি প্রথমে নাম হয়, তখন পাটা বেন্ড করে হাঁটুর উপরে রাখতে পারে সাপোর্টে, স্টেপ বাই স্টেপ। প্রথমে এরকম লাগলো, কিছুদিন প্র্যাকটিস করার পর যখন ব্যালেন্স এক্সট্রা এসে যাবে, তখন কিন্তু সে পুরো এইভাবে ম্যাক্সিমাম পা তুলে দিতে পারে, রিল্যাক্স। চলো, তো এইভাবে আমরা দু সাইডেই করবো, একবার ডান দিকে একবার বাঁ দিকে। আর তাকানোর যে ব্যাপারটা, ফেসটা নর্মালি কী হয় দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, যখনই আমি এলবো ড্রপ করে সাইড প্ল্যান করছি, হাত উপরে রয়েছে, যদি আমি উপর দিকে তাকাতে যাই, আমার সময় কিন্তু ডিসব্যালেন্স, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়। সো প্রথমেই উপর দিকে তাকানোর কোনো বিষয় নেই, বাস সামনের দিকেই তোমরা তাকিয়ে থেকে করতে পারো। হাত উপরে থাকলো, শুধু একটা মেজারমেন্ট একটু দেখে নিতে পারবে, দুটো হাত এক লাইনে থাকে, প্রেসার শোল্ডারে পড়বে, এলবোতে পড়বে, আর সাইড বডিতে পড়বে এবং স্টমাকে পড়বে প্রচণ্ড পরিমাণ। হলো, আচ্ছা নেক্সট। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পর আমরা একটু ওখানে ওইভাবে শুয়ে একটু রেস্ট করে নিতে পারি, বা আবার অর্ধকর্মাসনে আমরা আসতে পারি, চাইল্ড বসেও আমরা রেস্ট করে নিতে পারি। ওকে, তো এই মোটামুটি এই গেল একটা, মানে অ্যাকচুয়ালি কোরের উপরে সিকোয়েন্স করতে গেলে আমাদের প্রায় এক থেকে 1.5 ঘন্টা লাগবে। তো মোটামুটি শর্ট টাইমের মধ্যে যতটুকুনি পারলাম বেসিক আইডিয়াটা দিলাম। এবার অনেকেই এখানে, আমি জানি যে এখানে অনেকেই অনেক যোগার টিচাররা আছেন যারা হয়তো এখান থেকে নতুন নতুন কিছু ভ্যারিয়েশন তৈরি করতে পারবেন, যেগুলো কোর বেসিকে আর কি। তো মোটামুটি একটা বেসিক আমি আইডিয়া এখানে দিলাম। আর এরপর কিছু সিটিং পশ্চার আছে যেগুলো পুরোপুরি মানে কোরের উপর দিয়ে প্রেশার পড়বে, সেইভাবে আমরা করে দেখানোর চেষ্টা করছি। চলো, এবার হচ্ছে প্রথমে হচ্ছে কি, প্রথমে না নি বেন্ড কর। প্রথমে নি বেন্ড রয়েছে, দুটো হাঁটু জোড়া, টো জোড়া, সমস্ত কিছু জোড়া, ইন্টারলক ফিঙ্গার। না, প্লেস ইট অন ইয়ার অ্যাপস। হ্যাঁ, এবার আস্তে আস্তে পিছন থেকে হেলে যাবে, পায়ের টো কিন্তু নড়বে না, ওই পয়েন্টেই থাকবে, একটা পয়েন্ট ওটা কিন্তু ফিক্স করে নিতে হবে। আমি এখান থেকে পায়ের টো কিন্তু নড়াবো না, এইখানে রইল। এবার তাকানো, উপর দিকে তাকাতে পারি, মাথায় একদম ঝুলিয়ে দিতে পারি, যার যেমন সুবিধা হবে, যেটাতে করলে সুবিধা সে সেইভাবে কিন্তু করবে। এইখানে হোল্ড করলাম, আমি ধরে নিচ্ছি 5 সেকেন্ড, শুরুতে 5 সেকেন্ড হোল্ড করার পর নকম ব্যাক, দেন স্ট্রেট, লেগ স্ট্রেট, না ওখান থেকে ওখানে 5 সেকেন্ড হোল্ড, আমি 5 সেকেন্ড ধরে এগোচ্ছি, 5 সেকেন্ড ওখানে হোল্ড করলাম, দেন আমি পা কিন্তু পুরোপুরি টান করে দিলাম, হাত সামনের দিকে, লুক কিন্তু ফরওয়ার্ড থাকবে, তাকানো সামনের দিকে থাকবে। এখানে 5 সেকেন্ড হোল্ড করলাম, রিল্যাক্স, বসে পবন মুক্ত আসুন ম্যাক্সিমাম, আরও 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 আরও। হ্যাঁ, এই যে এটাকে আমরা বলি উপবিষ্ট পবন মুক্ত আসন। তো এই ক্ষেত্রে কী হবে না, শরীরের মানে যখন আমি এটা করবো, এই আসনটা উপবিষ্ট পবন মুক্ত আসন, তখন কিন্তু শরীরে কোনো স্ট্রেস রাখবে না, টোটাল বডি লুজ থাকবে একদম। তুমি পুরো শোল্ডার লুজ করো, হ্যাঁ জাস্ট। এবার কেউ নাক হয়তো কারো নাক পর্যন্ত পৌঁছালো, দুটো নিয়ের মাঝে, কারো কপাল চলে যেতে পারে, কারো নাও যেতে পারে, যাদের একটু হয়তো শরীরে বেশি ফ্যাট আছে, যাদের একটু পেট আছে, তাদের হয়তো সেক্ষেত্রে নাও যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। পা যতটা যার কন্ডিশন অনুযায়ী যে যতটা পা পারবে ততটা বেশি ক্লোজে আনবে, অত একটু সামনে রাখতে পারে। মেন হচ্ছে আমরা এভাবে জাস্ট জড়িয়ে দুটো হাঁটুকে ধরে রাখবো, পুরো শোল্ডার রিল্যাক্স, টোটাল নেক রিল্যাক্স, ব্রিথ টোটালি নর্মাল, টোটাল ব্রিথ নর্মাল। যদি পারি আমরা ওখানে ডিপ ব্রিথও নিতে পারি, নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া। না, 5 বার আমি করে দেখাবো, তুমি করো ওই অবস্থাতে। না, জোরে জোরে শ্বাস নেবে, জোরে। ওকে, রিল্যাক্স রিল্যাক্স, স্যার পাঁচ হয়ে যাবো, একটু রিল্যাক্স, পাটা রিল্যাক্স করে নাড়ি না, এটা করার একটু পাটা জাস্ট আমরা রিল্যাক্স করে নিলাম, ব্যাস এই। আচ্ছা, এরপর আর একটা যেটা হবে সেটা হচ্ছে নি আবার বেন্ড করো, এবার একটু ফাঁকা থাকবে। এবার কিন্তু নি বেন্ড হলো, টো ফাঁকা আছে, হাঁটুও ফাঁকা আছে, ইন্টারলক ফিঙ্গার করো, হ্যান্ডস ফরওয়ার্ড করো,
এবার এই অবস্থা পিছন দিকে হেলে যাবে, উপর দিকে দাঁড়াবে ম্যাক্সিমাম। এবার চেস্টটাকে একটু আপ করবে। এইখানে কি হয় নর্মালি ম্যাক্সিমাম কি হয় না, ম্যাক্সিমাম সবাই কুঁজো হয়ে যায়, তো কুঁজো হলে হবে না। এখানে কি করতে হবে, কীভাবে এটাকে স্ট্রেট করবো না, বুকটাকে তুলবে, একদম লোয়ার ব্যাকটাকে কিন্তু হালকা একটুখানি বেন্ড করতে হবে। ওকে, কাম ব্যাক। এবার এটা হলো ডাইরেক্ট আমি হোল্ডিংয়ে দেখালাম, এটা কিন্তু আমি মুভমেন্টও করতে পারি। লাইক হয়তো আমরা মানে শ্বাস নিতে নিতে পিছনে গেলাম, শ্বাস সাথে সাথে সামনে এলাম, এভাবে হয়তো 5 থেকে 10 বার করলাম, লাস্ট বারে গিয়ে আবার হোল্ড করলাম, তো দুবার আমাকে মুভমেন্ট করে দেখাবে। না inhale up, inhale center, exhale back, inhale center, exhale relax। তো আমরা এভাবে কিন্তু করতে পারি, যেটা মানে শ্বাস নেওয়া এবং ছাড়ার সাথে সাথে পেছনে গেলাম, সামনে এলাম, পেছনে গেলাম, সামনে এলাম, এবার যতবার পারলাম 5 থেকে 10 বার করলাম, লাস্টের পারে আমরা পিছনে আগে হোল্ড করলাম, সামনের দিকে এসে আবার আমরা পবনমুক্তাসন করলাম, উপবিষ্ট পবনমুক্তাসন। সেক্ষেত্রে আমি পাটা একটু ফাঁকা করেই করবো, নেক্সট টাইম যখন ওটা যেহেতু করবো না, ফিটের মধ্যে গ্যাপ হবে, একটু ক্লোজে নিয়ে আসো, ক্লোজে নিয়ে আসো, ক্লোজে, হ্যাঁ এইভাবে হবে, ঠিক আছে। জাস্ট ফর রিল্যাক্স, একদম শোল্ডার টোটালি রিল্যাক্স, কোনো বডিতে কোনো প্রেশার থাকবে না। এভাবে আমরা কিছুক্ষণ হয়তো 10 সেকেন্ড হোল্ড করলাম, নেক্সট আমরা নেক্সট যাব। এইবার শুয়ে বস, শুয়ে উত্থান পদাসনে যাবি হালকা পা। আচ্ছা, উত্থান পদাসনে অনেকগুলো অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। নর্মালি কী হয় আমরা এগুলো এইগুলো খুব কমন, যে ওই লেগস আপ অ্যান্ড ডাউন হবে, এগুলো তো আমরা করতেই পারি। চলো আপ অ্যান্ড ডাউন করো, একদম একদম নিচে যাবে, আরেকটু, হ্যাঁ আপ। এটা কিন্তু ব্রিথ নর্মালের সাথে হবে, কোনো ইনহেল এক্সেলের কোনো স্পেসিফিক কোনো ইনহেল এক্সেলের কোনো বিষয় নাই, জাস্ট টেক নর্মাল ব্রিথ অ্যান্ড জাস্ট ডু ইট। না করো, আপ ডাউন, আপ ডাউন। এবার এটা আমরা যতবার খুশি করতে পারলাম, যতটা পারলাম, যে লাস্টে ওখানে 90 ডিগ্রিতে হোল্ড করবো। হোল্ডিং টাইম 6 কাউন্ট হতে পারে, 5 কাউন্ট হতে পারে, 10 কাউন্ট হতে পারে, হ্যাঁ। তো এইখানে হোল্ড করবো। এবার 60 ডিগ্রি না পাবো, এখানে কিছুক্ষণ হোল্ড করলাম 10 সেকেন্ড, আমি ধরে নিচ্ছি 10 সেকেন্ড করে আমি হোল্ড করছি। 30 ডিগ্রি যাবো, একটু হ্যাঁ, এখানে 10 সেকেন্ড হোল্ড করবো। লাস্ট 10 ডিগ্রি যাবো, এখানে 10 সেকেন্ড হোল্ড করলাম। আমি 10 করে এগোচ্ছি, যদি কেউ না পারে সেটা আমি কমাতেই পারি, 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড করে হতে পারে। নাও এবার এখান থেকে সেটা আবার একদম সোজা 90 ডিগ্রি চলে এসো, এখানে 5 সেকেন্ড হোল্ড। যদি আমি আগে 5 সেকেন্ড হোল্ড করেছি তাহলেও 5 সেকেন্ড হোল্ড করবো। যদি প্রথমবার আমি 10 সেকেন্ড করে প্রতিটা স্টেপে গেছি, তাহলে এখানে আমি আবার 5 সেকেন্ড হোল্ড করে এখান থেকে পবনমুক্তাসন করবো। এবার পবনমুক্তাসন যখন করবো, কিন্তু উপর দিয়ে একদম লুকস আপ থাকবে, আর একটা জিনিস যেন খেয়াল থাকে, যেন লোয়ার ব্যাকটা যেন উঠে না যায়। এইখান থেকে এই যে আমাদের যে একদম যে টেল বোনটা আছে, ওটা যেন মাটিতে টাচ থাকে, টেল বোন একদম সবসময় টাচ থাকে। এইটা গেল একটা ওয়ে। এখানে আমি 10 সেকেন্ড রাখলাম। এরপর কী করবো, হেড আপ করবো, চেষ্টা করবো নাকটাকে দুটো হাঁটুর মাঝে ঠেকানো। এই অবস্থায় আমরা আরও 10 সেকেন্ড হোল্ড। আমি এটা একসাথে দুবার করতে পারি, একবার নর্মাল 10 সেকেন্ড হোল্ড করলাম, আর একবার হেড আপ করে 10 সেকেন্ড হোল্ড করলাম। রিল্যাক্স, চলো রিল্যাক্স, এটা যেটা আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে যে আমরা এলবোর উপরে সাপোর্টে করবো। তো এবার কি করবো, পা 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 জোড়া করো, এবার এলবোর উপরে ঘর দিয়ে বলটা করবে, আর তুলবে, হ্যাঁ আর তুলবে। আচ্ছা, এক্ষেত্রে সেম জিনিসই করবো, যেটা প্রথমবার শুয়ে করলো, সেটা এইভাবেই হবে, একই ওয়েতে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কী হয় করতে করতে না খেয়াল থাকে না, এলবোটা বেশি চওড়া হয়ে যায়, মানে গ্যাপটা বেড়ে যায় আস্তে আস্তে। সেটা স্লিপ খেয়ে হতে পারে, অনেক সময় ঘামের বাড়িতে, অনেক সময় খেয়াল থাকে না, সেক্ষেত্রে হয়ে যায়। তো প্রথমেই যখন স্টার্ট করবো না, ম্যাক্সিমাম এলবোটাকে ইন করে রাখবো। এইবার এই ওয়েতে চেস্টটাকে একটু হালকা আপ করবো, একদম বুকটাকে পুরো চিতিয়ে তোলো, আর একটু, ওকে গুড। এবার লেগস টুগেদার নাও, আপ টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি এইখানে ধরে রাখতে হবে। এইটাতে আমরা যদি আমরা প্রথমে ওই একই ওয়ে, প্রথমে লিফটিং অফ লেগস করবো, লাইক 90 ডিগ্রি থেকে একদম 10 ডিগ্রি চলে যাও, ওখান থেকে আবার 90 ডিগ্রি আসো, আবার 10 ডিগ্রি যাও, আবার আসো 90 ডিগ্রি। এটা কিছুবার, এটাতে বেশিক্ষণ মুভমেন্ট করা যাবে না, বিকজ যদি শুয়ে যদি আমি 10 বার করতে পারি, তাহলে এক্ষেত্রে কিন্তু হয়তো 5-6 বারের পরে আর কিন্তু মানে প্রচণ্ড পেটে প্রেশার পড়বে। তো মুভমেন্টটা আমরা যদি এখানে একটু কমও করি, অসুবিধা নেই, হোল্ডিংটার দিকে বেশি ফোকাস রাখবো, যাতে হোল্ডিং টাইমটা আমাদের বেশি থাকে। তো প্রথমে 90 ডিগ্রি পর্যন্ত হোল্ড করবে, পায়ে একটু টান করো, একদম হাঁটু টাইট থাকবে, শোল্ডারে প্রেশার পড়বে, এলবোতে অতটা বেশি নয়, ম্যাক্সিমাম প্রেশার কিন্তু করে পড়বে। এবার এখান থেকে কিন্তু নামাবো আমরা 60 ডিগ্রিতে। আর লুক অলওয়েজ
ফরওয়ার্ড থাকবে। যদি খুব নেকে পেন হয় অনেক সময় কী হয় একভাবে থাকতে থাকতে না ঘাড়ে একদম ব্যথা লেগে যায়, মানে মানে যেন ঘাড় ধরে গেছে রাখতে পারছি না, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু মাথাটা হালকা ঝুলিয়ে দিতে পারি। চলো করো 60 ডিগ্রি, এখানে হোল্ড করলাম 10 সেকেন্ড, এখান থেকে 30, এখানে 10 সেকেন্ড, এখান থেকে 10, 10 সেকেন্ড, রিল্যাক্স। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি রিল্যাক্স করবো না তখন মানে সেটা উত্থান পদাসনের ক্ষেত্রে হোক বা আমার এই রেস্টিং অফ হ্যান্ডসে যেটা করছি সেটাতে হোক, যাতেই হোক না কেন, পা যখন নামাবো যতই আমার পেটে লাগুক, যতই কোমর ধরে যাক, ধূপ করে কিন্তু গোড়ালিটা ধপাক করে মাটিতে কিন্তু ফেলবো না, জার্কটা যেন না হয়। কারণ এত কিছু করার পরে যদি আমি গোড়ালিটা যদি জার্ক করে মাটিতে ফেলি তাহলে ওটার এফেক্ট কিন্তু দিকে চোখের মধ্যে হয়। যাদের আই পাওয়ার কম আছে মানে তাদের তো একদম সঙ্গে সঙ্গে ধরে যাবে। আর যদি যারা সুস্থ সবল আছে তারা যদি কন্টিনিউয়াসলি এইভাবে রং ওয়েতে করতেই থাকে, ওই চোখের মধ্যে এফেক্ট হবে, একটা সময় কিন্তু চোখের পাওয়ার চলে যাবে, তখন আমাদের ওই গ্লাস নিতে হবে, নানা রকম সেই আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো এটা যেন সবসময় খেয়াল থাকে। তো সেক্ষেত্রে একটা উপায় আছে, যদি মনে হয় যে আমি তো এত পাওয়ার এসে যাচ্ছে কি আমি আর পারছি না করতে, হয়তো পাটা দুপ করেই ফেলে দিতে হয়তো মানে হতে পারে, কন্ট্রোল করতে পারবো না, সেক্ষেত্রে কী করবে, মেপে ওই তলে একটা বালিশ রেখে দেবে। হ্যাঁ, যে হয়তো নিজেই বুঝতে পারছে না যে কখনো হয়তো কন্ট্রোল হচ্ছে, কখনো হয়তো কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কী হলো, ওখানে একটা বালিশ রেখে দিল, দিয়ে তারপরে যা করার করলো। যদি পাটা পড়েও তখন এই জার্কটা হবে না, যতটা মাটিতে পড়লে যেভাবে জার্কটা হবে সেই জার্কটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু তখন এই বালিশটা সেটা ওটাকে প্রোটেক্ট করবে। তো এই হলো মোটামুটি একটা বিষয়। আর শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। সমস্ত কিছু ওভারঅল সব কিছু হয়ে যাওয়ার পরে আরেকবার আমার প্রবণ পছন্দ করবো, হাঁটু ফাঁকা করে, হাঁটু ফাঁকা করে। এবার হাঁটু ফাঁকা করে আমি এইভাবে ওই যেভাবে ধরেছে দুটো এলবোকে একদম পুরো ক্লোজ করে এইভাবে ধরতে পারি, ইয়া তো আমরা কী করতে পারি, দুটো ইন্টারলক ফিঙ্গার করে আমরা কিন্তু ধরতে পারি, ঠিক আছে, এইভাবে রাখতে পারি। আবার যদি যাদের একটু হয়তো ভুঁড়ি আছে বা পেট বেশি আছে তাদের ক্ষেত্রে বলছি, তারা হয়তো নর্মালি একটা একটা করে ধরতে পারে, এইভাবে ধরতে পারি। এইটা করার পরে খেয়াল রাখতে হবে যেন এটা মানে এইভাবে যেন এখান থেকে না কিন্তু ম্যাক্সিমাম বুকের দিকে পুশ করতে হবে, টুয়ার্ডস দ্য চেস্ট করতে হবে। একটু পুশ করো, একটু পুশ করো। হ্যাঁ, এইটা যখন পুশ করবো অটোমেটিক্যালি না ব্রিথটা কিন্তু ব্লক হয়ে যায়, মানে আটকে যায়, মানে যেন সেই দম আটকে করছি, সেইটা যেন খেয়াল থাকে। ব্রিথের সাথে মানে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বো, একটু করে পুশ করবো, নিঃশ্বাস ছাড়বো, পুশ করবো, তো এইভাবে কিছুক্ষণ হোল্ড করবো, করে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দাও। এইবার কি হলো, লাস্ট যেটা আমি দেখাবো সেটা হলো যে এত তো কিছু করলাম, আমরা কোরের উপর ফোকাস করলাম, সব ঠিক আছে, কোরের উপর অনেক কিছু হলো, কোরে প্রেশার পড়লো, বাট এত কিছু করতে গিয়ে এই যখন আমরা এই পজিশানে আসবো তখন দেখা যাবে কিন্তু আমাদের লোয়ার ব্যাকে একটুখানি ব্যথা হচ্ছে। ব্যথা মিনস এটা কিন্তু সেই ব্যথা নয় যে ব্যথা থেকে যাবে, মানে একটা খাটাখাটনি হলো তো এতক্ষণ ধরে এত কিছু করলাম, যার ফলে মনে হচ্ছে যেন লোয়ার ব্যাকটাকে একটু রিল্যাক্স দিলে ভালো হয়। আর শুধু পবনমুক্ত আসনে কিন্তু লোয়ার ব্যাকে অত রিল্যাক্সেশন দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, লিফটিং অফ বাটাক আমরা করবো। তো তো এইভাবে ধরতে পারি। অনেক ক্ষেত্রে অনেকে কী হয়, যাদের হয়তো অনেকে ধরতেও নাও পারতে পারি, তখন সেক্ষেত্রে তারা মাটিতে হাতটা প্লেন রেখে দেবে। এবার কী করবে না, আমি ধরে প্রথমেই দেখাচ্ছি, আর আমি 5 বার করবো, তুমি তার মধ্যে লাস্টে দুবার হাত মাটিতে ফেলে করবে, ঠিক আছে। নিঃশ্বাসের সাথে নাও, ইনহেল আপ, ম্যাক্সিমাম আপ। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট, টো দুটো যেন প্যারালাল থাকে, যেমন ওর একটা বাঁ দিকে টোটা কিন্তু বেশি বাইরের দিকে বেরিয়ে গেছে, তুমি টো ইন করো, হ্যাঁ। আর ওখান থেকে হাঁটু যেন দুটো প্যারালাল থাকে, যেমন আমরা চক্রাসনের ক্ষেত্রে করি, দুটো হাঁটু প্যারালাল থাকে। এইবার এটা আমি পারফেকশন বলছি, দ্যাট ডাজন্ট মিন কি যে সবাইকে করতেই হবে বা সবাই করতেই পারবে, এটা মানে এটা নয়। তো আমরা যদি এটা পুরোপুরি মানে প্যারালালে না রাখতে পারি, সেক্ষেত্রে আমরা একটু ওয়াইডার করতেই পারি, কিন্তু খেয়াল রাখবো যে হাঁটুটা একটু ওয়াইডার হোক, ঠিক আছে, বাট টো যেন মোটামুটি আমরা একটা প্যারালালে রাখি। না, অ্যাক্সেল ডাউন, ইনহেল আপ, অ্যাক্সেল ডাউন, ইনহেল আপ, ওয়েট। এই যখন আমরা আপ অ্যান্ড ডাউন করবো না, ফোকাস কিন্তু টোটালি থাকবে আমাদের লোয়ার ব্যাকে, আমাদের কিন্তু মিডল ব্যাক আর আপার ব্যাকে কিন্তু আমরা ফোকাস দেবোই না, টোটাল লোয়ার ব্যাকে আমরা পুরো ফোকাস করবো। এবার লোয়ার ব্যাকে যখন ফোকাস করে ম্যাক্সিমাম তুলবো তখন অনেকটা তুলতে পারবো। দেখুন, নি টু হিল 90 ডিগ্রি আছে, বা নি টু থাই মাসেলটা পুরো কিন্তু স্ট্রেট আছে, লুক লাইক এ জাস্ট ব্রিজ। আর ওখান থেকে কিন্তু আবার কোমর থেকে কিন্তু শোল্ডার একটা পুরো আমরা একটা লাইনের শেপে রয়েছে। তো এবার হাত পেতে করো, যদি হাত পেতে করি তখন সেক্ষেত্রে কীভাবে করবো, সেক্ষেত্রে নাও, ইনহেল আপ, ম্যাক্সিমাম আপ, গুড, এক্সেল, রিল্যাক্স, লাস্ট ওয়ান, ইনহেল আপ, এক্সেল, রিল্যাক্স, হোল্ড করবে। এবার ইনহেল আপ,
স্লোলি ব্রিথটা রিল্যাক্স করে ওখানে নর্মাল ব্রিথে এসো, ওখানে হোল্ড করো। হয়তো আমি এখানে হোল্ড করলাম 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, অসুবিধা কিছু নেই। যখন ছাড়বো তখন এক্সেল ধীরে ধীরে ছেড়ে দেবো। আর একবার প্রবল মুক্তাসন করে নাও। আচ্ছা, এইটা যখন ওই যে হোল্ডিং টাইমটা যখন হবে না, যখন হোল্ড করবো তখন একটা জিনিস খেয়াল রাখবো। অনেক সময় কী হয়, এরকম হয়েছে ক্লাসের মধ্যে আমাদের এখানেও হয়েছে, আমাদের অনেক সময় বেখায় যাতে হয় কি খেয়াল থাকে না, ওই যখন আমরা ফোকাস করছি যে আমাদের ম্যাক্সিমাম বাটারটাকে লিফট করে তুলতে হবে, তো সেক্ষেত্রে ওই লোয়ার ব্যাকে ফোকাস আছে, হিপটাকে তুলতে হবে, সেই দিকে ফোকাস করতে গিয়ে কী হয় অনেক সময় না ঘাড়ে হালকা খিঁচ ব্যথা, মানে খিঁচ লেগে যায়, যেটাকে আমরা ফিক ব্যথা বলি আর কি। তো এটা কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একদম সাবধানভাবে করতে হবে কি যে মানে মানে এরম নয় যে আমি তুললাম এক প্রেসারে একদম পুরো ঝাটকা মেরে পুরো তুলে দিলাম, তাহলে ঘাচ করে এখানে কিন্তু ঘাড়ে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা মোশনে তুলবো, আস্তে 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 তুলবো, দরকার হলে শোল্ডার থেকে ঘাড়ের পজিশন থেকে একটু আমরা একটু পজিশন চেঞ্জ করে একটুখানি নড়িয়ে নিয়ে একটা সেট করে দিতে পারি, যাতে করে কোনো প্রেসার না আসে। ম্যাক্সিমাম তুলে আমরা এভাবে করতে, এটা কিন্তু খেয়াল থাকে যেন যে ঘাড়ে যেন লেগে না যায়, কারণ এই করতে যদি ঘাড়ে লাগে এরকম হয়েছে, যেরকম একবার দুবার না প্রচুর হয়েছে, অনেক সময় অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়ে গেছে, তারা জানে না, এবার ইনস্ট্রাকশন দেওয়ার আগেই তারা করে ফেলেছে, তারা ভাবছে যে ম্যাক্সিমাম তুলতে পারলেই হবে, আমি তারপরে বলতে যাব তার আগেই তারা করতে গিয়ে কিন্তু জিনিসটা হয়েছে। অনেক সময় আমাদের ক্ষেত্রেও কম বেশি হয়ে যায়, খেয়াল থাকে না। তো বিশেষ করে আরও বেশি কেয়ারফুল থাকতে হবে যদি আমরা এইটা যদি ভোরবেলা প্র্যাকটিস করি, ভোরবেলা কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে বেশি মানে কি বলবো, টানটা বেশি মানে লাগে আর কি, মানে যেন সামনে বেশি ঝোঁকা যায় না, তারপরে এরকম লিফটিং বাটাকের ক্ষেত্রে যেন ঘাড়ে বেশি প্রেসার পড়ে, তো লেগে যেতে পারে, তো এইগুলো একটু অনেক খেয়াল রাখবেন। আচ্ছা, এইটুকুই মোটামুটি আমাদের আজকের বিষয়। তুমি বলো। এই মোটামুটি আজকে আমাদের বিষয় ছিল। তো আশা করি সবার ভালোই লেগেছে। আমি তো স্যাটিসফাইড নই, আমি ওপেনলি বলছি স্যাটিসফাইড নই, বিকজ এই টাইমটা খুবই শর্ট টাইম ছিল, ওই জন্য দেখি আমি চেষ্টা করবো পরে এক সময় পুরো একটা ক্লাসের পুরো সিকোয়েন্স নিয়ে অন্য কোনো সাবজেক্টের উপরে, সেটা স্টিচিং বেন্ডিং হতে পারে, টুইস্টিং বেন্ডিং হতে পারে, বা বিন্যাসের উপর কোনো জাম্পিং ক্লাসের উপর হতে পারে। আমি চেষ্টা করবো কোনো একটা সময় পুরোপুরি 1.5 ঘন্টার একটা সময় নিয়ে আসতে। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো কিছু কারোর পার্সোনালি জানার থাকে কমেন্টে করতে পারেন, তবে কমেন্টে করলে আসলে ব্যস্ত থাকি তো সবসময় অত কমেন্টে অত খেয়াল করতে পারবো না। ইন্ডিভিজুয়ালি আমাকেও মেসেজ করে জানতে পারেন যে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, বা যদি হয়তো আমার কোথাও কিছু বলতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, বা যদি আরও কিছু আপনাদের প্রশ্ন জানার থাকে, ডেফিনেটলি আমাকে কিন্তু ওইখান থেকে আমার পার্সোনাল ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো পুরোপুরি সেটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। এখানকার টাইম কটা হলো এখন? এখানে 10টা 10। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।